বাফুফে ভবনের সামনে প্রায় সময় বিভিন্ন আন্দোলন বা বিক্ষোভ সমাবেশ হয়। এটি অতি পরিচিত এক দৃশ্য। কিন্তু মঙ্গলবার যে বিক্ষোভ সমাবেশ হলো সেটির সঙ্গে পরিচিত নয় একেবারেই দেশের ফুটবলাঙ্গন। জাতীয় ফুটবল দলে কোনো খেলোয়াড় বাদ পড়ার পর সমর্থকদের আন্দোলনের ঘটনা লম্বা সময় পর দেখা গেল। জাতীয় দলে ক্যাম্পে ডাক পাওয়া ইতালিয়ান প্রবাসী তরুণ ফুটবলার ফাহমিদুল ইসলামকে রেখেই দেশে ফিরে এসেছে বাংলাদেশ জাতীয় দল। ইতালিয়ান প্রবাসী এই ফুটবলারকে ভারতের বিপক্ষে প্রাথমিক স্কোয়াডে রেখেছিলেন বাংলাদেশ দলের স্প্যানিশ কোচ হেভিয়ার কাবরেরা। তার অধীনে বাংলাদেশ দল সৌদি আরবে এক সপ্তাহ ক্যাম্পও করেছে, খেলেছে একটি অনুশীলন ম্যাচও। এরপর আকস্মিকভাবে কোচ ফাহমিদুলকে দল থেকে বাদ দেয় সমর্থক ফুটবল প্রেমীরা ক্ষোভে ফেটে পড়েছেন। এরকম আন্দোলন করে যাচ্ছে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে, দুর্নীতি, সালাউদ্দিন হটাও আন্দোলন বা সালাউদ্দিন বয়কট, এরকম বিভিন্ন কর্মসূচি আমরা রেগুলারই করে আসতেছি। আসলে তেমন কার্যকর হয় নাই। তো এখন আমরা 2024 সালের পরে আসলে আমরা সবকিছু যেরকম আশা করতেছি যে দুর্নীতি চলে যাবে বা সিন্ডিকেট মুক্ত হবে, তো সেরকমটা আসলে অনেক কিছুতে পরিবর্তন আসলে বা অনেক মানুষের পরিবর্তন আসলেও কিছু মানুষ এখনও যারা আগে ছিল তারা তাদের সিন্ডিকেট এটা বাস্তবায়ন রাখতেছে। তো যার জন্য আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব যে আমরা এই সিন্ডিকেট মুক্ত করার জন্য, আর আমরা এটাই করে যাচ্ছি। ফাহমিদুলকে বাদ দেওয়া হয়েছে, এটার ব্যাপারে বলেছে যে তার নাকি ডিসিপ্লিন নেই আর সে নাকি খুব ইয়াং। তাহলে আমাকে বলেন, স্পেন, ব্রাজিলে 15-16 বছরের প্লেয়াররা, লামিন ইয়ামাল, এনরিক এরা খেলছে, তাহলে ফাহমিদুল কেন পারবে না? আর তার প্রতিভা প্র্যাকটিস ম্যাচেও আমরা দেখেছি, সে অ্যাসিস্ট করেছে এবং 3টি গোল দিয়েছে এবং 2টি ইউরোপিয়ান স্টাইলে। সেটি নিয়ে পুরো মিডিয়াও তোলবার হয়েছে এবং সবাই জানে এটার ব্যাপারে। তাও কেন ফাহমিদুলকে বাদ দেওয়া হলো এবং শেষ মুহূর্তে কোনো কিছু না জানিয়ে কেন বাদ দেওয়া হলো? ফুটবল ভক্তদের অবশ্যই উচিত এটার বিরুদ্ধে দাঁড়ানো, কারণ এই সিন্ডিকেট যদি চলতে থাকে তাহলে কখনোই সম্ভব না ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য। ফাহমিদুল ইতালির 4র্থ স্তরের লিগে খেলেন। মাত্র 18 বছর বয়সী এই ফুটবলারকে কোচ হেভিয়ার কাবরেরা সম্ভাবনাময় মনে করায় জাতীয় দলে ডেকেছিলেন। সৌদি আরবে এক সপ্তাহ অনুশীলনও করিয়েছিলেন। এরপর তাকে বাদ দেয় ফুটবলাঙ্গনে সৃষ্টি হয়েছে সমালোচনার। সমর্থকরা বাফুফে ভবন ও টিম হোটেলের সামনে প্রতিবাদ করেছেন ফাহমিদুলকে ফেরানোর। একই সঙ্গে জাতীয় দলের সিন্ডিকেট ভাঙার দাবিতেও করেছেন প্রতিবাদ। দেশে ফিরে ফাহমিদুলকে দলে না রাখার কারণ হিসেবে কোচ জানিয়েছিলেন তার বয়স কম বিধায় এখনও সে পরিপক্ক হয়ে উঠতে পারেনি, দলের সঙ্গে মানিয়ে নিতে তার লাগবে সময়। কোচের এই কথার প্রেক্ষিতে একটি উদাহরণ টানা যাক। 16 বছর বয়সী ইয়ামাল কিছুদিন আগে স্পেনের হয়ে জিতেছেন ইউরোপের ফুটবলের সর্বোচ্চ শিরোপা ইউরো। ইয়ামাল যদি 16 বছর বয়সে দলের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারেন, দেখাতে পারেন নিজের যোগ্যতা, তাহলে আমাদের 18 বছরের ফাহমিদুল কেন সেটিতে ব্যর্থ? দায় এখানে কার? কোচের, কোনো অজানা সিন্ডিকেটের, নাকি খোদ ফাহমিদুলের? প্রশ্নটা তোলাই রইল। নাহিয়ান আরেফিন, নয়া দিগন্ত।